চলে আসলাম আজকে আবারও আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব শসা মাছ দিয়ে। তো আমি যেভাবে সব সময় রান্নাটা করে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর আমি আশা করব ফুল ওয়াচ দিবেন। তো এই তো এখানে আমি কার্পু মাছ নিয়ে নিলাম। কার্পু মাছের একটা মাথা আর হচ্ছে 4টা পেটি। কার্পু মাছের পেটে কিছু ডিম হয়েছে, আমি ডিমগুলো নিয়ে নিলাম। তো মাছ ডিম সবগুলা হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়ে নিলাম। এখন আমি কিছু চিংড়ি মাছও দিয়ে দিব শসার সাথে। খুব কম নিয়েছি চিংড়ি মাছ, এগুলা হচ্ছে দেশি চিংড়ি মাছ। এই তো চুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলগুলা গরম হয়ে আসতে এখন আমি দিয়ে দিলাম মাছগুলাতে আমি হালকা লবণ আর হলুদ মেখে তো এখন আমি মাছগুলা ভেজে নিচ্ছি। মাছগুলা আমি বেশি ভাজবো না, খুবই হালকা ভাজবো, যেহেতু এগুলা তাজা মাছ। বেশি ভাজবো না, হালকা ভেজে নেব, কারণ আমরা ভাজা মাছ ছাড়া খেতে পারি না। তাই তো এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। এই তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো শসাটা রান্না করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিলাম চুলায়। পাতিলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কিছুক্ষণ আমি পেঁয়াজগুলো ভেজে নিব মিডিয়াম আছে। এখন দিয়ে দেব কিছু লবণ, পেঁয়াজগুলো সফট হয়ে আসার জন্য। পেঁয়াজের মধ্যে প্রথমে লবণটা দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। তো এই তো আমি এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি 2 চা চামচ। এখন দিয়ে দিব আদার পেস্ট 1 চা চামচ। তা আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব আমি 1 চা চামচের একটু বেশি হবে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে টেবিল চামচ। তো দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। তো সবগুলা দেয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম মশলা কষানোর জন্য পানি, ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে মশলাগুলা কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। তো চিংড়ি মাছগুলা দেওয়া হয়ে গেলে আমি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। মাছের মাথার কিছু অংশ এগুলা হচ্ছে আমি তেলে ভাজি নাই, তো এগুলা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে আমি এগুলা কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব শসাগুলা। আমি শসাগুলো আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছি। তো শসাগুলা দেয়া হয়ে গেলে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। এই সিম্পল রান্নাগুলা সবাই করতে জানেন। এই রান্নাগুলা শেয়ার করা মূলত আমার নতুনদের জন্য, হয়তো নতুনদের কাজে আসতে পারে। তো নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো, এভাবে কেটে দিয়ে দিলাম। তো এখন আমি উপরে ভাজা মাছগুলা দিয়ে দিব। একে একে আমি মাছগুলা আর মাছের ডিমগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি, ফুটান্ত গরম পানি। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, আমি পানিও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, নয়তো মাছগুলা ভেঙে যাবে। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ 4-5টার মতো, দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে রান্নাটা করে নিলাম। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। মাছ দিয়ে শসা রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন।
এই পর্যন্ত কেউ আছেন কিনা আমি জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানাই অনেক ভালোবাসা। আপনারা কেউ ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না। বন্ধু করে নিয়েছি, আমি এসেছি, আপনিও আসবেন, এ ধরনের কমেন্টগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। আপনারা নতুন বন্ধু করে থাকলে আমাকে কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন, আমি সময় মতো চলে যাব। তো এই তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।